নাশকতায় জড়িতদের খুঁজে বের করে বিচারের আওতায় আনতে সবার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ক্ষতিগ্রস্ত বিটিভি ভবনে গিয়ে তিনি আরও জানান, লন্ডন থেকে নির্দেশ পেয়েই বিশ্বের নানা জায়গায় আন্দোলন হয়েছে, এতে নষ্ট হয়েছে দেশের ভাবমূর্তি। 18 জুলাই বিটিভি ভবনে হামলা চালায় দুর্বৃত্তরা। ব্যাপক ভাঙচুরের পর আগুন দেওয়া হয় গাড়ি ও স্থাপনায়। এতে বন্ধ হয়ে যায় সম্প্রচার। শুক্রবার বিটিভি ভবনে এসে সেই ধ্বংসযজ্ঞ ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। ৭১-এর পাকিস্তানি হানাদাররাও এমন কাণ্ড ঘটায়নি উল্লেখ করে বলেন, তার 14 জুলাইয়ের বক্তব্য বিকৃত করা হয়েছে। আমার একটা কথা নিয়ে তারা কতদিন প্রতিবাদ করলো, কি কথা বলেছিলাম আমি? আমার কথাটাকে বিকৃত করা হয়েছিল। তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, তোমার বাবা আমার বাবা, রাজাকার রাজাকার। তার মানে তারা নিজেদেরকেই রাজাকার হিসেবে পরিচয় দিল। আমি তো তাদের রাজাকার বলিনি। যারা আন্দোলনের নামে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে তাদের খুঁজে বের করে বিচারের আওতায় আনতে দেশবাসীর সহযোগিতাও চান সরকার প্রধান। যারা এসবের সাথে জড়িত সারা বাংলাদেশের আনাচে কানাচে যে যেখানে আছে তাদের খুঁজে বের করুন, তাদের খুঁজে বের করুন এবং তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য সহযোগিতা করুন। আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাই। লন্ডন থেকে নির্দেশ পেয়েই বিশ্বের বিভিন্ন জায়গায় আন্দোলন হয়েছে, আর তাতে দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে বলে জানান শেখ হাসিনা। লন্ডন থেকে নির্দেশ যায় যেখানে যেখানে বাঙালি আছে সেখানে সেখানে আন্দোলন করতে হবে। তার মিছিল করতে যে শুধু নিজেদের চাকরি বাকরি রুজি রোজগার পথ যে হারালো তা না, আজকে যে বাঙালিরা ওখানে কাজ করে খায় তাদের মুখটা কোথায় থাকে, তাদের কি অবস্থা হয়, আর ভবিষ্যতে ওই দেশে আর নেবে কিনা। 2013 সালে বিএনপি জামায়াতের 3000-এর বেশি গাড়ি পোড়ানোর প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, এবারের নাশকতার ধরন ছিল ভিন্ন। বেশিরভাগ জায়গাতেই আগুন দেওয়া হয়েছে গান পাউডারে। এতদিনে এত কষ্টের ফসল সব শেষ করে দিতে চাচ্ছে, এটি হচ্ছে সবচেয়ে বড় কষ্টের। আমি দেশবাসীর কাছে বিচার চাই আর তাদের সহযোগিতা চাই। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।